ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টারের একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে ডাইমেনশন। আমরা এই ডাইমেনশন কেন আমরা ডাইমেনশন ডিটারমাইন করি, কেন ডাইমেনশন আমাদের নির্ণয় করতে হয়, আমরা আজ সেগুলো দেখব, বা কিভাবে ডাইমেনশন বের করতে হয় আমরা দেখব। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো, লেন্থ, উইডথ, হাইট, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, এগুলোর ডাইমেনশন হচ্ছে এল, ক্যাপ এল। মাসের ডাইমেনশন হলো এম, টাইমের ডাইমেনশন হলো টি, ক্যাপ টি, কারেন্টের ডাইমেনশন হলো এ, ক্যাপ এ, টেম্পারেচারের ডাইমেনশন হলো কে, লুমিনিয়াস ইন্টেন্সিটির ডাইমেনশন হচ্ছে সিডি অথবা ক্যান্ডেলা, আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের ডাইমেনশন হচ্ছে মোল। এবার ডিয়ার স্টুডেন্ট, দেখো ডাইমেনশন কি করে বের করতে হয়। অ্যাক্সিলারেশন মানে আমরা জানি ভেলোসিটি বাই টাইম, অর্থাৎ the rate of change of velocity with respect to time is acceleration. So we can write, আমরা লিখতে পারি acceleration equal velocity by right. তো velocity হচ্ছে s by t, আর এখানে একটা t আছে, t স্কয়ার, অর্থাৎ displacement by time স্কয়ার। তাহলে ডিয়ার স্টুডেন্টস, দেখো কি করে আমরা ডাইমেনশন ফাইন্ড আউট করব। এখানে s এখানে ডিসপ্লেসমেন্ট, তো ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন কি আছে, এল। টাইম, এখানে টাইমের ডাইমেনশন টি আছে এবং টি এর উপরে স্কয়ার, এবং যেটা নিচে আছে উপরে যখন উঠে যাবে এটা -2 হয়ে যাবে। আর এখানে দেখো এমটা নেই, যেহেতু এম নেই আমরা তাহলে এখানে কি করব, এম এর উপরে 0 দেব, তাহলে এটা ডাইমেনশন হয়ে যাবে, এটা অ্যাক্সেলারেশনের ডাইমেনশন হয়ে গেল। ঠিক একইভাবে দেখো ফোর্সের ডাইমেনশন কিভাবে আমি বের করি। আমরা জানি ফোর্স সমান সমান ফোর্স ইকুয়াল এম এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তো মাসের ডাইমেনশন এম আর অ্যাক্সেলারেশনের ডাইমেনশন আমরা এখানে পেয়ে গেছি এল টি ইনভার্স 2, ফোর্সের ডাইমেনশন হয়ে গেল। এবার দেখো মোমেন্টামের ডাইমেনশন, আমরা জানি মোমেন্টাম হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি। তো মাসের ডাইমেনশন কি, এম, আর ভেলোসিটি হচ্ছে এস বাই টি, তাহলে এম, এস এর ডাইমেনশন এল আর টি এর ডাইমেনশন হচ্ছে টি, টাইমের ডাইমেনশন টি, সেটা যখন উপরে উঠে যাবে তখন টি ইনভার্স 1 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে মোমেন্টামের ডাইমেনশন। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো যে কিভাবে ডাইমেনশন ফাইন্ড আউট করতে হয়। তো এবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে, বা আমাদের বুঝতে হবে বা বোঝার বিষয় হলো, এই ডাইমেনশন আমরা কেন ফাইন্ড আউট করি। ডাইমেনশন 3টে কারণে ফাইন্ড আউট করা হয়। তো এই 3টে কারণের মধ্যে প্রথমটা হচ্ছে, আমরা যখন ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন দেখব তখন এই ডাইমেনশন থেকে আমরা বুঝে নিতে পারবো যে এই ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে ফান্ডামেন্টাল প্যারামিটারের কোন প্যারামিটার মানে কতবার আছে। যেমন ধরা যাক মাস, যেমন ধরা যাক ফোর্সের ডাইমেনশন আমরা এখানে ফাইন্ড আউট করেছি। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে ফোর্সের মধ্যে মাস রয়েছে, এল রয়েছে, এবং টাইমটা ইনভার্সলি 2বার রয়েছে। তাহলে আমাদের ডাইমেনশন দেখে আমরা কি কি বুঝতে পারি, ডাইমেনশন যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন দেখে আমরা বুঝতে পারি যে ওই ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো কতবার আছে। যেমন মোমেন্টামের মধ্যে মাস কতবার আছে, একবার আছে। এম এর উপরে কিছু নেই মানে 1 আছে, একবার আছে। এলটা কবার আছে, একবার আছে। আর টিটা ইনভার্সলি একবার আছে। তো এটা হচ্ছে ডাইমেনশন ফাইন্ড আউট করার মৌলিক উদ্দেশ্য। এরপর আরো দুটো কারণে ডাইমেনশন ফাইন্ড আউট করা হয়। তার একটা হচ্ছে কারেক্টনেস অফ ইকুয়েশন। তো সেটা কিভাবে করতে হয় আমি তোমাদের এখন দেখাবো। দেখো ডিয়ার স্টুডেন্টস, দেখো ভালো করে, আমরা কারেক্টনেস অফ ইকুয়েশন এটা যাচাই করার জন্য একটা ডাইমেনশনের অ্যাপ্লিকেশন আমরা করে দেখব কিভাবে সেটা হয়। আমি কাইনেমেটিক্স এর একটা ছোট্ট ইকুয়েশন নিচ্ছি, s ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার। তোমরা সবাই এটা জানো, ক্লাস 9-এ এটা অবশ্যই পড়েছো।
ক্লাস 10-এও এটা পড়েছো হয়তো। এস এখানে ডিসপ্লেসমেন্ট, ইউ হচ্ছে প্রাইমারি ভেলোসিটি, টিটা টাইম, আর এটা হচ্ছে এটা অ্যাক্সিলারেশন, আর এখানে টিটা আছে। এবার দেখো আমরা লেফট সাইডের ডাইমেনশন যদি দেখি, এস এর ডাইমেনশন অর্থাৎ ডিসপ্লেসমেন্টের ডাইমেনশনটা হচ্ছে এল। এবার রাইট সাইডের ডাইমেনশন দেখি, ইউ এর ডাইমেনশন, ইউটা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি তোমরা খুব ভালো করে জানো, ভেলোসিটি বলতে বোঝানো হয় এস বাই টাইম। দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড ভেলোসিটি। সো ভি ইকুয়াল এস বাই টি। তো ভেলোসিটির যে ডাইমেনশন সেটা কি হবে, এল টি টু দি পাওয়ার -1। তাহলে দেখো ইউ এর ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, আর এখানে টি এর ডাইমেনশনটা হচ্ছে টি। তাহলে দেখো ডিয়ার বন্ধুরা, এখানে অন আর এখানে -1 হচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, মানে টি টু দি পাওয়ার 0 মানে অন হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধু এল। এবার আমরা এটা দেখি, হাফ এ টি স্কোয়ার। তোমরা অবশ্যই জানো এটা কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্টের কোনো ডাইমেনশন হয় না। তারপর দেখো এ অ্যাক্সিলারেশনের ডাইমেনশন হচ্ছে এল টি ইনভার্স 2, আর এখানে টিটা দুবার আছে, তাহলে এই টি টু দি পাওয়ার 2 আর টি টু দি পাওয়ার -2 ক্যান্সেল হয়ে গেল, শুধু এল থাকলো। এবার দেখো বন্ধুরা, লেফট সাইডে ডাইমেনশন এল এবং রাইট সাইডে আমরা এল প্লাস এল পাচ্ছি। তাহলে আমরা এটা বলতে পারি যে এই ইকুয়েশন ডাইমেনশনালি কারেক্ট আছে। কেন? কারণ তোমরা ভালো করে জানো আমরা লেন্থের সঙ্গে লেন্থ অ্যাডিশন করতে পারি বা সাবট্রাকশন করতে পারি। আমি যদি তোমাদের বলি, বা তোমাদের মধ্যে কেউ যদি দোকানে গিয়ে বলো যে আমাকে 1 কেজি আলু দাও, আর হচ্ছে 1 কেজি আলু নয়, 1 মিটার আলু দাও, আর 2 কিলো এটা দাও আর কি, তাহলে 1 কিলো মানে 1 কেজি আর 1 মিটার কখনো অ্যাডিশন বা সাবট্রাকশন করা যাবে? অবশ্যই না। সিমিলার হলে তবেই করা যাবে, মানে 5 মিটার লেন্থ মানে 5 মিটার প্লাস 5 মিটার, 5 মিটার প্লাস 10 মিটার অ্যাডিশন করা যাবে, বা 5 কেজি প্লাস 10 কেজি এটা করা যাবে, বা 10 কেজি প্লাস 20 কেজি এটা করা যাবে। কিন্তু 5 মিটার প্লাস 10 কেজি এটা কখনোই সম্ভব নয়। তার জন্য আমরা রাইট সাইডে কি দেখেছি, যে লেন্থ প্লাস লেন্থই হবে। যেমন 5 মিটার প্লাস 10 মিটার কত হবে, 15 মিটার। লেন্থ প্লাস লেন্থই হবে। তাহলে দেখা যাচ্ছে ডাইমেনশনালি এটা কারেক্ট। এবং ডাইমেনশন দিয়ে আর কি করা হয় সেটা দেখো বন্ধুরা, সেটা হচ্ছে একটা ইউনিট সিস্টেম থেকে অন্য একটা ইউনিট সিস্টেমে কনভার্সন করা যায়। যেমন তার জন্য একটা ছোট্ট ফর্মুলা আমি লিখবো। তো এটা ড্রাইভ করা যায়, আমি এখানে খুব অল্প সময় ড্রাইভ করে দেখাতে পারছি না, শুধু ফর্মুলাটা লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ফর্মুলাটা দেখো, এটা হচ্ছে ফার্স্ট যে সিস্টেম, ইউনিট সিস্টেম, সেই সিস্টেমের ম্যাগনিটিউড, আর এখানে এল অন হচ্ছে ফার্স্ট সিস্টেমের এই এল অন, এম অন, টি অন এগুলো হচ্ছে সব ফার্স্ট সিস্টেমের, আর L2, M2, T2 এগুলো হচ্ছে সেকেন্ড সিস্টেমের, আর N2 টাও সেকেন্ড সিস্টেমের ভ্যালু। এবার আমি একটা উদাহরণ দিলে তোমরা সহজেই বুঝতে পারবে। দেখো আমরা যদি বলি 1 জুল সমান সমান কত আর্গ, এটা হচ্ছে এসআই ইউনিট আর এটা হচ্ছে সিজিএস ইউনিট। 1 জুল ইকুয়াল কত আর্গ, আমরা কি করে এটা বের করব? তোমাদের মধ্যে বেশিরভাগই তোমরা মেমোরাইজিং করো বা মুখস্থ রাখো। দেখো আমি তোমাদের কি করে বের করে দেখাই। এই জুলটা হচ্ছে অর্কের ফর্মুলা তোমরা জানো, তাহলে ডাইমেনশনাল ফর্মুলার অফ অর্ক ডান, অর্ক এফএস তোমরা অবশ্যই জানো। অর্ক ডান হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্স হচ্ছে এম এ আর এটা হচ্ছে এস। তাহলে
এটা হচ্ছে দেখো অর্গানের ডাইমেনশনাল ফর্মুলা। এবার আমরা কি করব, আমরা যেহেতু মানে এসআই থেকে সিজিএস এ যাচ্ছি, তাহলে ভালো করে দেখো বন্ধুরা, আমরা কত বলেছি, অন জুল ইকুয়াল কত আর্গ, তাহলে অন জুল এখানে তাহলে এন অন মানে আমরা এসআই থেকে সিজিএস এ যাচ্ছি, এক্ষেত্রে এসআইটা হচ্ছে আমাদের ফার্স্ট সিস্টেম, সিজিএস হচ্ছে সেকেন্ড সিস্টেম। এবার দেখো এটা হচ্ছে ফার্স্ট সিস্টেমের লেন্থ হচ্ছে মিটার আর সিজিএস হচ্ছে সেন্টিমিটার। এখানে এল এর পাওয়ার কত ছিল, 2 ছিল। এবার এম ফার্স্ট সিস্টেমে অর্থাৎ এসআই তে মাস, যেটা মাসের ইউনিট ছিল কেজি, আর এটা হচ্ছে গ্রাম সিজিএস। এখানে এম এর কত ছিল, পাওয়ারটা 1 ছিল। আর এখানে টিটা এসআই সেকেন্ড, সিজিএস ও সেকেন্ড, টিটা কত ছিল এখানে -2। তো বন্ধুরা দেখো এই মিটারটাকে আমরা কি করব, সেন্টিমিটারে কনভার্ট করব, তাহলে কি হবে, 1 মিটার বা 1 মিটার ইকুয়াল 10⁻² সেন্টিমিটার, আর নিচে যে সেন্টিমিটার, 1 কেজি ইকুয়াল 10⁻³ গ্রাম, আর নিচে গ্রাম রয়েছে, এটা হচ্ছে অন হয়ে গেল। এবার দেখো বন্ধুরা এস আর এস কেটে যাচ্ছে, এখানে অন এর উপর হচ্ছে -2। এবার দেখো এটা সিএম কেটে যাচ্ছে, 10⁻⁴ হয়ে যাচ্ছে, আর এটা গ্রাম কেটে যাচ্ছে, 10⁻³ হচ্ছে, তাহলে টোটাল কত হলো দেখো, 10⁻7 আর্গ হয়ে যাচ্ছে। আর এটা অনের উপরে যাই থাক না কেন সেটা অনই হবে। তো দেখো বন্ধুরা অন জুল সমান কত হলো, 10⁻7 আর্গ। তাহলে আমরা কি এটা মুখস্থ করার দরকার আছে, একদমই নয়। আমরা এভাবে ডাইমেনশনকে ব্যবহার করে, ডাইমেনশনাল অ্যানালাইসিসকে ব্যবহার করে এগুলো আমরা ফাইন্ড আউট করতে পারি। তো ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্ত, বেস্ট অফ লাক, আবার দেখা হবে।